ভারতের ইতিহাসে এমন এক ঘটনা আছে যা নিয়ে আজও অনেক প্রশ্ন ওঠে। সাধারণত নিয়ম অনুযায়ী ফাঁসি হয় ভোরবেলা, কিন্তু ভগৎ সিংয়ের ক্ষেত্রে এমনটা হয়নি। কেন? এই ঘটনার সময়টা ছিল ১৯৩১ সাল, আর জায়গাটা ছিল লাহোর সেন্ট্রাল জেল। ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুর ফাঁসি তারিখ ঠিক ছিল ২৪শে মার্চ সকালবেলা, কিন্তু ফাঁসিটা দেওয়া হয় আগের দিন সন্ধ্যায়, মানে ২৩শে মার্চ। অর্থাৎ নির্ধারিত সময়ের ১১ ঘণ্টা আগেই সব শেষ করে দেওয়া হয়। কিন্তু কেন এই তাড়াহুড়ো? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে বিপ্লবীদের অসম্ভব জনপ্রিয়তার মধ্যে। সারা দেশ তখন ব্রিটিশ প্রশাসনের ওপর ক্ষোভে ফুঁসছে। বিপ্লবীদের জন্য ছিল বিপুল সমর্থন। ব্রিটিশ প্রশাসন ভয় পাচ্ছিল একটা বড়সড় গণ অভ্যুত্থান হতে পারে। তাদের আসল ভয়টা ছিল লাখ লাখ মানুষ হয়তো জেল ভেঙে বিপ্লবীদের ছিনিয়ে নিয়ে যাবে। এই আশঙ্কা থেকেই তারা একটা গোপন আর অদ্ভুত সিদ্ধান্ত নেয়। মানে জনগণের প্রতিক্রিয়া এড়ানোর জন্য নিজেদের বানানো নিয়ম ভেঙেই তারা ফাঁসির সময় এগিয়ে আনে। তো ২৩শে মার্চের সন্ধ্যায় সেই গোপন পরিকল্পনা কার্যকর করা হল। অন্ধকারে সবার চোখের আড়ালে ৩ জনকে ফাঁসি দেওয়া হয়। এরপর ভিড় এড়ানোর জন্য জেলের পেছনের দেয়াল ভেঙে ফেলা হয়। সেই ভাঙা দেয়াল দিয়ে মৃতদেহ বের করে শতদ্র নদীর তীরে নিয়ে যাওয়া হয়। পুরো ব্যাপারটাই লুকানোর জন্য তাড়াহুড়ো করে দেহগুলো সৎকার করে দেওয়া হয়। আর এই কারণে ২৩শে মার্চ তারিখটা ইতিহাসে এত গুরুত্বপূর্ণ একটা দিন হয়ে ওঠে। এই দিনটিকেই আমরা এখন শহীদ দিবস হিসেবে পালন করি। তাদের আত্মত্যাগ আর সাহসের কথা মনে করিয়ে দেয় তাদের সেই বিখ্যাত স্লোগান।